টি। হাফ অফ টি স্কোয়ার কমন নেই, a1 মাইনাস a2 সমান সমান u2 মাইনাস u1 ইন্টু টি, বা টি স্কোয়ার a1 মাইনাস a2 2u2 মাইনাস u1 ইন্টু টি, বা টি স্কোয়ার a1 মাইনাস a2 মাইনাস 2u2 মাইনাস u1 টি। টি বাদ দিয়ে দিব না, কারণ এটা যেহেতু টি এর মানই বাইর করব, আমরা এই জন্য উভয়পক্ষ থেকে টি বাদ দিব না। দেখি কি হয়। এবার টি কমন যায় উভয়পক্ষ থেকে, টি কমন নাও, টি ইন্টু a1 মাইনাস a2 মাইনাস 2u2 মাইনাস u1 সমান সমান 0। ঠিক আছে সবার? তাহলে এ একটা রাশি আর পুরাটা মিলে হলো একটা রাশি। দুইটা রাশির মান তখনই 0 হয়, গুণফল তখনই 0 হয় যখন এদের যে কোনো একটার মান 0। এখন কোনটা 0 আমি তো জানি না, আমি একবার এটা সমান সমান 0 ধরবো, আর একবার এটা সমান সমান 0 ধরবো। ঠিক আছে, লেখো। তাহলে এখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ড। এখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ড এটা আসলে নির্দেশ করে তার যাত্রার সময় 0 সেকেন্ডে সে যাত্রা শুরু করে। এখন এইখান থেকে আমি দেখবো আসলে তার গন্তব্যে পৌঁছতে কত সময় লাগছে। লেখো আবার, কারণ 0 সময় তো আর এ থেকে বিতে যাইতে পারবে না, এক নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে টি a1 মাইনাস a2 u2 মাইনাস u1 সমান সমান 0, বা টি a1 মাইনাস a2 সমান সমান 2u2 মাইনাস u1, বা টি ইকুয়ালস টু 2u2 মাইনাস u1 বাই a1 মাইনাস a2। লিখতে পারবো না? আচ্ছা, এবার মানগুলো বসিয়ে দিচ্ছি আমি। 2u2 মান কত? 12 মিটার পার সেকেন্ড মাইনাস 10 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 ইন্টু 2 মিটার পার সেকেন্ড 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত আসবে? 10 সেকেন্ড নাকি? 10 মিটার মিটার মা এটা যদি উঠাই দেয় সেকেন্ড, সুতরাং টি ইকুয়ালস টু কত? 10 সেকেন্ড। অর্থাৎ এই ফাইনাল পয়েন্টে পৌঁছতে তার 10 সেকেন্ড সময় লাগে। তাহলে আমার প্রশ্ন ছিল গাড়ি দুটি কত সময় গন্তব্যে পৌঁছালো, অর্থাৎ টি ইকুয়ালস টু 10, অর্থাৎ 10 সেকেন্ডে গাড়ি দুটি গন্তব্যে পৌঁছালো। এখন আমার প্রশ্ন হলো, দেখো এখান থেকে তো আমি সময় চাইছি, আমি যদি তোমার কাছ থেকে এখন চাইতাম যে গাড়ি দুটি মানে স্টার্টিং পয়েন্ট থেকে অর্থাৎ শুরুর বিন্দু থেকে গন্তব্যের লাস্ট বিন্দু পর্যন্ত দূরত্ব কত, পারা যাইতো? এই যে আমি এস এর যে কোনো একটা সমীকরণে এই টি এর মান বসাই দিলে আমি দূরত্ব পেয়ে যেতাম, ঠিক না? এই টাইপের অঙ্ক আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু হোমওয়ার্ক দেখব। এই হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস করবা। আমরা এখানে যা দেখো, প্রথমে গাড়ির সর্বোচ্চ বেগ নির্ণয় কত অলরেডি পাইছি না আমরা। এরপরে প্রশ্নটা ছিল, দেখো একটু ইমদাদ সাহেবের গাড়ি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, পারা গেল না? আচ্ছা সর্বোচ্চ বেগ কত? 15 মিটার পার সেকেন্ড, আর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 1875 মিটার। আসো আমরা বাড়ির কাজ দেখি, এটা বাসায় প্র্যাকটিস করবো। আমরা যে অঙ্ক দুইটা প্র্যাকটিস করলাম ঠিক এই দুটার মতোই হয়ে যাবে। দেখো কি বলছে, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম 5 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলল। পরবর্তীতে গাড়িটি 1 মিনিট সময় সমদ্রুতিতে চলার পর ব্রেক কষল এবং 4 সেকেন্ড পর থেমে গেল। গাড়িটি সর্বমোট কত দূরত্ব অতিক্রম করলো? পারা যাবে? আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
মাওলা আমার মাওলা রে, মাওলা মালিক মাওলা রে, এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না কথা, ঘুমাইলা ঘুমাইলা রে পান খাইলা না। আজকের ঈদের আমেজ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের কাঁপছিল কেন, সেই দিনই সেই দিন তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মাও। আমার কি হবে এত গেল তো লঙ্ক হইল তবু পেলাম না তো বাঁধিলাম পিড়িতের ঘর ভালোবাসা কুটির ঘর আদরে দিলাম ঘরে চাল ও মনরে সুখেতে রব চিরকাল। তুমি যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেবো আমার গায়ে। হইতো যদি প্রতিটা দিন ঈদের দিনের মতো দুঃখ ভইলা হাসতো সবাই গরিব ধনী যত। শিউলি ফুলের সঙ্গে সুরভির কি সম্পর্ক? আমরা তো শুধু সম্পর্ক বাঁচানোর চেষ্টা করি। এগুলো সব মিথ্যা, তুমি ছাড়া কেউ নেই আমার জীবনে। একটা রাত এখনো ঠিক মতো ঘুমাতে পারি না। বিয়ে করলে হবে? না না আঙ্কেল, ও তো আমার ফ্রেন্ড। আপনি তো সুরভিকে মেরে ফেলেছেন। তোমার কি হয়েছে বলো তো, এবং দিশেহারা ভাব কেন? ও তো দেখি একা একা কথা বলছে, ওকে পাগল নাকি? পুরো ঘটনা না এখনো আমার কাছে খুব রহস্যময় মনে হয়। জানি আমি তোমাকে খুব ভালোবাসতাম। তুমি আমাকে ক্ষমা করো। যখন প্রথম তোমাকে দেখি ওই হোটেল কাউন্টারে, আমি ভেবেছিলাম আজকালকার ছেলেমেয়েরা তো একটু উল্টাপাল্টা হয়ই। হ্যাঁ, এই জন্য তো বলি যে প্রথম যদি রাস্তায় ভালোই দেখলাম, এভাবে এখানে হুট করে চলে আসাটা একদমই ঠিক না। আমি সাগরে ডুবে মারা গেছি। না না না, বাসার কেউ শিউলি ফুলের গন্ধ পাচ্ছে না, শুধু তুমি পাচ্ছ? নাচিস চালটা ফেলেছি সেভাবে। তাহলে এটা তো একটা পুলিশ কেস। তারা নেভে জলে বন্দে মায়া লাগাইছে রীতি শিখাইছে। ঈদ আমি বলছি ঘরে সম্প্রীতি সাম্য, ভেদাভেদ ভুলে যাব এই হোক কাম্য। এই বুকে বইছে যমুনা, হৃদয় যেখানে চাইছে হারাতে। আইলাইনা রে বন্ধু, সিনা নদী বাদে খুব তোমারে ও নয় রে। গান গাই আমার মনে রে বুঝাই মনটাকে পাগল পারা। আর মেঘ কালো চোখ দাও হেলানি দিয়া নাচ রে গোলাপি বসন্ত বাতাসে সইগ। তুমি মিষ্টি করে দোস্ত বলো। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুরে হৃদয় দেব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ দুজন মানুষ, প্রিয় সুরকার। জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে। লাইনগুলো কিন্তু মানুষের অনেক পরিচিত লাইন। তুমি বিশ্বাসে তুমি ছাড়া বাঁচবো না। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। আমার বাবা মরহুম ঘিয়ালি মিয়া,
উনি ওস্তাদ ছিলেন, উনি বাঁশি বাজাতেন। তো আমার চাচার নাম হচ্ছে মনসুর আলী। হৃদয় যেখানে চাইছে হারাতে, দোষী সেখানে বলো রূপা বাড়াতে, ও প্রিয় আমি তোমার হতে চাই। ভালোবাসা কেন আরো আগিয়ে না কেন, জন্ম থেকেই তোমার আমার দেখা হলো না। বলো না বলো না বন্ধু, তুমি বলো না। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া। Assalamu alaikum. Welcome to the first English bulletin on BTV and BTV World. I'm Rian Ruby Sharno joining with you today. Prime Minister Sheikh Hasina has said 20 crore 37 lakh taka has been distributed to the family members of those killed and injured in the BNP Jamaat violence from the Prime Minister's Relief and Welfare Fund. She said this while replying to a tabled question during her question-answer session in the Parliament yesterday. Earlier, the sitting of the House resumed in the morning with Speaker Dr. Shireen Sharmin Chaudhary in the chair. The leader of the House said a total of 9 crore 57 lakh 79,140 taka were given among the owners of the 860 vehicles torched and damaged during the so-called movement of the BNP Jamaat Nexus, while 7 crore 21 lakh 12,000 taka would be provided to the owners of 285 vehicles soon. Reiterating her firm commitment to curb violence and terrorism, Sheikh Hasina said her government would not tolerate any more gross loss in the economy out of an issueless movement in the country. As many as 128 people were killed in 4 months since January this year in the mindless violence and atrocities unleashed by the BNP Jamaat clique. Of them, she said 73 innocent people were burnt to death. Their issueless movement had not only damaged property but also tainted the country's image and discouraged the foreign investment to a greater extent, she said. Later, a general discussion was held on the proposed budget 2015-2016 fiscal. Colonel retired Shaukat Ali and Mahabubul Alam Hanif, among others, took part in the discussion. Deputy Speaker Muhammad Fazlur Rahman Mia also presided over the session. The sitting of the House is resuming this morning. Chief of Army Staff General Iqbal Karim Bhuiya made a farewell call on President Mohammad Abdul Hamid at Bongo Bhavan yesterday. After the meeting, President's Press Secretary John Al-Abidin told that during the meeting, the Army Chief expressed gratitude to the President for extending necessary guidance and cooperation in discharging his duties. The Army Chief apprised the President of various development activities of the Bangladesh Army. President Abdul Hamid thanked the outgoing Army Chief for discharging his duties properly and hoped that the development trend of Bangladesh Army would continue in future. During the meeting, the Army Chief also handed over some books to the President. Secretaries concerned to the President were present. Earlier, outgoing Chief of Army Staff General Iqbal Karim Bhuiya paid a courtesy call on Prime Minister Sheikh Hasina at her Jatiya সংসদ Bhavan office in the capital. The outgoing Army Chief extended his sincere gratitude to the Prime Minister for giving necessary guidelines and support to the development of Bangladesh Army.
Sheikh Hasina, also in charge of the Ministry of Defense, thanked General Bhuiya for successfully performing his responsibilities during his tenure in Bangladesh Army. After the meeting, Prime Minister's Press Secretary Ehsanul Karim briefed the reporters. On the occasion, the Army Chief handed over to the Prime Minister 2 books, Bangladesh Sena Bahinir Itihash, History of Bangladesh Army, and Mukti Jodhe Bangladesh Sena Bahinir Obhijan, Operation of Bangladesh Army in the War of Liberation. Now some international news. The White House has announced changes to how the government handles hostage situations that involve U.S. citizens. President Barack Obama has directed the U.S. government not to threaten the hostages' families with prosecution if they attempt to pay captors' ransom. Obama has drawn criticism for the long-standing policy of prohibiting concessions to militant groups. The shift raises questions about whether it makes U.S. citizens more lucrative targets for hostage takers. The changes come at the conclusion of a review into the U.S. policy which was ordered after the deaths of several U.S. hostages in the past year. Boston bomber Discover Tsarnaev has apologized to his victims in a federal court hearing where he was formally sentenced to death. Early on Wednesday, he remained impassive as victims lined up in court to condemn his cowardly actions. Tsarnaev and his brother killed 4 and injured 264 when they bombed the finish line of the marathon in 2013. His older brother later died and Tsarnaev was sentenced to death last month, but he was formally sentenced by the judge on Wednesday. Well, that is all from the newsroom at this moment. Thank you for joining with us. Khuda Hafiz. ঝালকাঠি একটি জেলার নাম। নামকরণে রয়েছে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত। কেউ কেউ মনে করেন বীরত্বগাথার স্মৃতি বিজড়িত, প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈভবে জড়িয়ে আছে অসংখ্য খাল স্রোতে আঁকাবাঁকা নদীবেষ্টিত জনপদ জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ পরবর্তী সময় সন্ধ্যা, সুগন্ধা, ধানসিঁড়ি আর বিষখালী নদীর সংযোগ স্থানে একটি গঞ্জ বা বাজার গড়ে ওঠে, যেখানে জেলেরা জালের কাঠি বিক্রি করত। এই জালের কাঠি পরবর্তীতে ঝালকাঠি হিসেবে পরিচিতি লাভ করে। কেউ কেউ মনে করেন প্রাচীনকালে এই অঞ্চলে মাছ শিকার করতে আসা জেলেদের পেশাগত পরিচিতি ছিল ঝালো। এই জালোরা এখানে জঙ্গল কেটে বসতি গড়ে তুলেছিল, যা থেকে স্থানটির নামকরণ ঝালকাঠি হিসেবে পরিচিতি পায়। এভাবেই কালের বিবর্তনে এক সময়ে উপমহাদেশের বিখ্যাত বাণিজ্যিক বন্দর আজকের ঝালকাঠি জেলা। আলোকিত এই স্বাধীন বাংলাদেশে ঝালকাঠির অবদান স্মরণীয়। আলোকিত সমাজ, জাতি ও দেশ গঠনে প্রয়োজন আলোকিত মানুষ। তার জন্য প্রয়োজন শিক্ষা, শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি এবং শিক্ষিত দেশ। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী আর অশিক্ষিত জাতির মধ্যে কোনো প্রভেদ নেই। যে জাতি যত বেশি উন্নত সমৃদ্ধ, সে জাতি তত বেশি শিক্ষিত ও উন্নত জ্ঞানভাণ্ডারে প্রাচুর্যময়। বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির উন্নতির পেছনে যারা নিঃস্বার্থভাবে বিরতিহীন কাজ করে চলেছেন, তারা মানুষ গড়ার কারিগর, শিক্ষক। শিক্ষা সংস্কৃতির উন্নতির প্রয়োজনে যারা কাজ করে চলেছেন নিঃস্বার্থ ও বিরতিহীনভাবে জীবনব্যাপী। শিক্ষক একটি আদর্শের প্রতীক। বাংলাদেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ ভিত্তিক শিক্ষা ও সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মধ্যে ঝালকাঠি NS কামিল মাদ্রাসা অন্যতম।
প্রতিষ্ঠানটি 1956 সালে ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। সময় ও মানুষের প্রয়োজনে 1961 সালে সফলতার সাথে দাখিল পর্যায়ে পাঠদান শুরু করে পর্যায়ক্রমে 1986 সালে কামিল পর্যায়ে উন্নীত হয়। 1994 সালে শিক্ষার পাঠ্যক্রমে ছাত্রদের মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটিয়ে শিক্ষিত, সুশৃঙ্খল, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি চালু করেন কম্পিউটার, বিজ্ঞান, কারিগরি ও বেশ কয়েকটি বিষয়ে বিএ অনার্স ক্লাস। তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি ও নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাঁশর বুঝি সাজে। তোর একতারা হায় তোরে বাউলা মাই সুরে সুরে। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। দিন বদলের ঘোষণার মাধ্যমে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে ভিশন 2021 অঙ্গীকার হাতে নিয়েছে তা বাস্তবায়নের প্রয়োজনে শিক্ষা ও শিক্ষিত জাতির বিকল্প নেই। জীবন চলার পথে মানুষের প্রয়োজনে চিন্তা, গবেষণার এক আদর্শিক যোগবন্ধন সৃষ্টি করে শিক্ষা। তাই জাতিকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনে সরকারের সহায়তায় মাদ্রাসা শিক্ষায় পরিবর্তনের সুবাতাস বইতে শুরু করেছে। শিক্ষা ব্যবস্থা বর্তমানে ডিজিটাল যুগে প্রবেশ করেছে, ফলে শিক্ষায় কম্পিউটার, ইন্টারনেট নির্ভরতা চলে আসছে। এই বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ প্রচলিত শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায়ও সমান পর্যায়ে অধিকতর গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে শিক্ষা কার্যক্রম। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটের আওতায় নির্মিত হচ্ছে 1000 মাদ্রাসা ভবন, চালু হচ্ছে স্কুলে অনুরূপ জেএসসি পরীক্ষা, দূর করা হয়েছে শিক্ষকদের বেতন বৈষম্য, চালু হয় 31টি মাদ্রাসায় অনার্স ও মাস্টার্স কোর্স, 35টি মডেল মাদ্রাসা। এমনি একটি প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, প্রায় 15 একর বা 45 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ইতোমধ্যে শিক্ষিত জাতি গঠনে, উন্নয়নশীল বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। মাদ্রাসাটিতে 24টি সুউচ্চ ভবন ও একটি বিশাল মসজিদ রয়েছে। প্রতিষ্ঠানটি সরকারের সফল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে 1996 সাল থেকে মাদ্রাসা বোর্ড ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতি বছর ছাত্রদের মেধা তালিকায় স্থান লাভ করে কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রেখে চলেছে। আমি মোহাম্মদ আল মাহাদি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে 2014 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস সহ 10 ভিত্তিক উত্তীর্ণ হয়েছি। আমার এই সফলতার পিছনে এনএস কামিল মাদ্রাসার শিক্ষকদের অবদান সর্বাপেক্ষা আগে। কেননা আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু এনএস কামিল মাদ্রাসা আমাকে শিখিয়েছে এবং এখানকার শিক্ষকরা আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে আমার জীবনের প্রত্যয় গড়ব, কিভাবে আমার জীবনে আমি বড় হব এবং আমার জীবনে সফলতা অর্জন করব। তাই আমি আমার সকল কৃতিত্বের প্রধান ভূমিকা হিসেবে পালন করার জন্য এনএস কামিল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আরও বলতে চাই যে এনএস কামিল মাদ্রাসা আমার সফলতার পিছনে কারণগুলি হচ্ছে এখানকার প্রত্যেক সেমিস্টার ভিত্তিক আমাদের পরীক্ষা, প্রত্যেক ক্লাসে ক্লাস বাই ক্লাস টেস্ট নেওয়া
এখানকার সাধারণ জ্ঞান চর্চা, পত্রিকা পড়ার চর্চা, এখানকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ অন্যান্য, এবং আমাদের এখানে মাসিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে আমরা আমাদের কবিতা, রচনা, প্রবন্ধ সহ সকল প্রকার সৃজনশীলতার পরিচয় এই পত্রিকায় তুলে ধরতে পারি। অতএব আমি বলতে চাই যে এনএস কামিল মাদ্রাসায় আমার জীবনের সফলতার এবং যতটুকু এসেছি তার সকল কিছুর ভিত্তিপ্রস্তর গড়ার এক নায়ক হচ্ছে এনএস কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং এই মাদ্রাসা। কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভুলো তুমি দুঃখ ক্লেশ, কার পেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজে স্বাধীন পতাকাতে ধন্য এই মাটি ধন্য। ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা শহীদের দেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। দেশ উন্নয়নে ছাত্ররা যোগ্যতার সাক্ষ্য রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশাল এই মাদ্রাসায় 105 জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। শিক্ষা সংস্কৃতির উন্নতির প্রয়োজনে যারা কাজ করে চলেছেন বিরতিহীনভাবে। শিক্ষা প্রত্যেক নাগরিকের মৌলিক ও জন্মগত অধিকার। উন্নয়নশীল বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় উন্নয়নের প্রয়োজনে দক্ষ মানব সম্পদ সৃষ্টির উদ্দেশ্যে দেশকে দেশের জনগণকে দারিদ্র্যের শৃঙ্খল মুক্ত করতে প্রয়োজন শিক্ষা প্রসার ও তার পরিচর্যা। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত ও নিরক্ষর মুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। তাই সমাজে অনগ্রসর, ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের চিহ্নিত করে সরকার চালু করেছে বিনামূল্যে বই বিতরণ। উপবৃত্তির প্রচলন মাদ্রাসার শিক্ষাকে এগিয়ে নিচ্ছে। এই সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার গঠিত হওয়ার পর থেকে সার্বিকভাবে আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে যে বিরাট পদক্ষেপ নিয়েছি, নতুন শিক্ষানীতি প্রণয়ন এই প্রথম এত বছরের পরে বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে আমরা সাধারণভাবে ধর্মীয় শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক, তেমনি সকলের জন্য আধুনিক শিক্ষা, বিজ্ঞান সবটা একটা সমন্বয় আমরা করবার চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে একটা বড় ধরনের আমরা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি এবং উন্নয়নের চেষ্টা করছি। সেখানে প্রথমত হচ্ছে মাদ্রাসায় যেন ইসলামী শিক্ষা আরো উন্নত মানের হইতে পারে, আরো ভালো হইতে পারে, সেটা একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা হচ্ছে যেন মাদ্রাসা শিক্ষা লাভ করে বর্তমান যুগের যে আধুনিক শিক্ষা সেখানে যেন সম্পৃক্ত হতে পারে। যে সার্বিকভাবে আমরা ধর্মীয় শিক্ষাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করি এবং সেজন্য আমরা স্কুলে এবং সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করছি। একই সঙ্গে আমরা মাদ্রাসা শিক্ষায় ইসলামী শিক্ষার আরো উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি এবং সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া যাতে সকলে ভালো লেখাপড়া করতে পারে সেসব বিষয়ে আমরা অনেক পদক্ষেপ করছি যা অতীতে কখনো হয়নি। আমরা মাদ্রাসার মূল শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন, হাদিস, ফিকহ, সেগুলো আরো উন্নত মানের ভালো করে শিক্ষা দেওয়া হয়, আর যেন জ্ঞানী আরেক বাইরে আসতে পারে। তার জন্য বিভিন্ন পদক্ষেপ, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিকুলাম উন্নয়ন আরেকটাই করছেন, এগুলো ব্যবস্থা নিচ্ছে আসলে এই সুযোগ হয়েছে। বিনামূল্যে আমরা সমস্ত মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে দাখিল পর্যায় পর্যন্ত আমরা বিনামূল্যে প্রতি বছর 1 জানুয়ারি পাঠ্যপুস্তক দিচ্ছি এবং সেখানে আমরা স্কুলে যেন আগে পাইতো এবং এখানে বৃত্তি পাচ্ছে বিভিন্ন 5ম শ্রেণীতে এবং 8ম শ্রেণীতে একই কারণ সুযোগ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে আমাদের মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, এর আগে যারা সরকার ছিল, যারা আল্লাহ আইনের সব লোকের শাসন কায়েম করবে বলে বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আর মাদ্রাসাও থাকবে না আর আল্লাহ রসুল থাকবে না, তারা ওই 5 বছরে একটা মাদ্রাসার ভবন নির্মাণ করে না। আমরা ইতিমধ্যে 1300 মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। বেশিরভাগ সমাপ্ত হয়ে গেছে, বাইরের কাজ চলছে।
ডিজিটাল এই যুগে তথ্য প্রযুক্তির গবেষণায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনে মাদ্রাসাটি ইতিমধ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে এই অঞ্চলে শিক্ষার উন্নয়ন ছাড়াও জাতি গঠনে উল্লেখ করার মতো ভূমিকা রেখে চলেছে। রয়েছে ৫,০০০ ছাত্রের জন্য আধুনিক ছাত্র হল, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব। সরকারের সহায়তায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বর্তমানে ডিজিটাল যুগে প্রবেশ করেছে। প্রতি বছরে দেশ বিদেশের বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র। তারা জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন শাখায় প্রবেশ করে দেশের সেবায় আত্মনিয়োগ করে জাতি গঠনে উল্লেখযোগ্য অবদান রাখছে। শীর্ষস্থানীয় এই মাদ্রাসাটি আজ ছাত্র শিক্ষকের পদচারণায় মুখরিত এক আলোকিত ভুবন। ঢোকার পথে প্রধান গেট সংলগ্ন নদী পাড়ে বিশাল ঘাট, ভবনের পাশ ঘেঁষে পরিকল্পিত পাকা রাস্তা, বিশাল সবুজ চত্বর, স্বতন্ত্র পিটি গ্রাউন্ড, এক অসাধারণ দৃশ্যপট। শিক্ষাই আলো। মানব জীবন শৈশব থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত শিক্ষা গ্রহণ করে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে শুধুমাত্র শিক্ষা গ্রহণের সক্ষমতার কারণে। এই তো আসি পরে চলে আর কি এই আসি একটু গাড়িলাম বলতে যায় না। তোমার খবর কি? এই আসি খেতা মারল ব্যস্ত আর কি। রফিক মৌদিটা দিন চা দিই চিনি দিন একটু বেশি দিয়ে লইও, তারপরে কোনটার অভ্যাস আছে তোমার? রফিক ডায়াবেটিস, চিনি দিন একটু কম দিস। ওয়ালাইকুম সালাম। রফিক কি মাতবার সাপ মাথাটা গরম গরম বাজে, কি হইলে কি ব্যাপারটা কৌতি মোটারে একটু নাইলে বুঝবো কেমন দেখি তো মাথা গরম আর পর হইছে।
রাস্তাতে অনেক সময় দেখি বলবেন হুজুর মানুষ এত রাখান টিভি না মোবাইল চালায় এই যে দেখলে মেসেজ কার করেন না হয় আরে বলবেন তোরা থাকবি মাদ্রাসায় মসজিদে কোরআন পড়বি হাদিস পড়বি এই যে তুই এত বড় টিভি না মোবাইল চালায় ওই যে দেখলে কার মেসেজ করেন না হয় ভাইজি আপনি ঠিকই কইছেন ফলাফানগুলো একটা লেগে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম দাদা আপনারা ভালো আছেন জি বাবা তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ বাবাজি কেমন আছো তাহার আলহামদুলিল্লাহ ভালো আছেন কাকা বাইকি কষ্ট করে একটা মোবাইল ওই হুজুরের আছে হ্যাঁ ঠিকই তো বলছো ও ভাতিজা তুমি মাদ্রাসায় পড়ো না জি চাচা ফালতু ফলাফানের মতো এত একটা টিভির মতো মোবাইল লইয়া নাউজুবিল্লাহ কাম করতে আসো জি চাচা আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না বোঝো না মাতবারে কথা বলো না তুমি বোঝো কার কথা তুমি হ্যাঁ বুঝবা সাদা পায়জামা পাঞ্জাবি টুপি পরিয়া এত একটা টিভি নিয়ে মোবাইল চালাবা এটা কি ঠিক করতে আসো ও চাচা এবার বুঝতে পেরেছি আপনি কি বলতে যাচ্ছেন আসলে চাচা এই মোবাইলের পিছনে একটা কারণ আছে আমাদের দেশ এখন অনেক এগিয়ে গেছে যেমন একটা এক্সাম্পল দেই যেমন চাচা আমরা প্রথমে ধরতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থার কথাই আমরা যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ছিলাম পূর্বের কথা তখন আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এত উন্নত ছিল না বিগত 10 থেকে 12 বছর আগে এত উন্নত ছিল না কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও প্রসারিত করার জন্য শিক্ষামূলক অনেক ব্যবস্থা নিয়েছেন যার মধ্যে স্কুল কলেজের বিষয়গুলো মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত করেছেন যাতে করে মাদ্রাসার ছেলেরা আরো স্কুলের ছেলেদেরকেও অনেক উন্নত ও অগ্রগতি করতে পারে এবং কাকা মাদ্রাসার শিক্ষার সাথে আরো যুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কারণ মাদ্রাসার ছাত্ররা বহির্বিশ্ব সম্পর্কে অনেক অজ্ঞাত এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বহির্বিশ্ব সম্পর্কে সকল কিছুর ধারণা এবং সমস্ত বিষয় জ্ঞান রাখার জন্য এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তুমি আমার কি বলতে চাইতেছো আচ্ছা কাকা আসলে আমি আপনাকে জিনিসটা পরিষ্কার করে দিচ্ছি আমার হাতে এই যে মোবাইলটা দেখছেন এটা দিয়ে আমি আসলে খবর দেখছিলাম এই যে দেখুন বাবা আমি তোমারে ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীকে যে আমাদের যুব সমাজের জন্য এত কিছু করছে আপনারা বললেন যেমন দেশাবাদ মাদ্রাসা একটা গেছিলেন দেখে আসছে ভবন হচ্ছে এটা তো নিজের চোখে আপনারা দেখে আসছেন আমি তো বললাম 1300 মাদ্রাসা ভবন নির্মাণের কাজ আমাদের তরফে চলছে তার মানে বেশিরভাগ হয়ে গেছে কয়েকটা বাকি আছে সুতরাং এরকম যেখানে প্রয়োজন সেখানে কোথাও 2টা বিল্ডিং করছে এমনকি 3টা বিল্ডিং করছে যেখানে রাখছে সুতরাং এই উন্নয়ন কার্যক্রম চলছে এবং সেটা খালি ভবন উন্নয়ন না সাথে আমরা সেগুলোকে আধুনিক ভবন করা সেখানে ছাত্রীদের আলাদা টয়লেট পানির ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা ভালো ফার্নিচার এবং কম্পিউটার ল্যাবরেটরি এবং আমরা প্রায় 9,500 মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করছি অর্থাৎ কম্পিউটার দিছি আমরা বা ল্যাপটপ দিছি সেখানে মডের্ন প্রজেক্টর দিছি যেগুলো দিয়ে তারা ক্লাসরুমের মধ্যে নিজেরা কন্টেন্ট তৈরি করার ট্রেনিংও দিয়ে তারা আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিখতে পারতেছে এবং সম্প্রতি আমরা কাজ শুরু করছি যে ভবিষ্যতে আমরা যে স্কুলের বই যেমন করবো এই বইগুলোকেও আমরা ই বুক বা এরকম আকারে আমরা করে দিব যাতে একটা ট্যাবলেটের মধ্যেই সমস্ত বই দিয়ে নিতে পারবে এতগুলো বই আর গ্রহণ করতে হবে তার জন্য এইসব আধুনিক বিষয়গুলো তাদের জানা থাকলে পরে তারা ভালো কাজে লাগাতে পারবে বিষয়টা হলো যে জ্ঞানকে আপনি ভালো কাজে লাগাবেন না মন্দ কাজে লাগাবেন আল্লাহ মানুষ সৃষ্টি করছেন তার মধ্যে বুদ্ধি দিয়ে দিচ্ছেন সেই বুদ্ধিই মানুষ তৈরি করতেন এবং সেই জিনিসটা মানুষ ভালো কাজে যাতে লাগায় সেজন্য আমাদের চেষ্টা হচ্ছে যে খালি মাদ্রাসা সার্বিকভাবে দেশের নতুন প্রজন্মকে আমরা চাই যেন জ্ঞান অর্জন করতে পারে ভালো শিক্ষা লাভ করতে পারে এবং দুনিয়ায় টিকে থাকতে পারে এবং ওই দেশকে উন্নত দেশে গড়ে তুলতে পারে যে লক্ষ্য আমাদের সামনে আছে পূরণ করতে পারে সেই সঙ্গে ভালো মানুষও হয়ে যাওয়ার জন্য নৈতিক মূল্যবোধ সততা নিষ্ঠা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এসবভাবে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের লক্ষ্য এবং সেইটা একটা বড় নৈতিক মূল্যবোধের আমাদের উৎস হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা সেটাকে সেজন্য আমরা গুরুত্ব দিই এবং সেটাকে আমরা নৈতিক বল বা শিক্ষা লাভ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করি
শিক্ষার প্রধান উদ্দেশ্য হল উন্নত ধ্যান ধারণায় সমৃদ্ধ হওয়া। এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এ মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকের সম্মিলিত সেতুবন্ধন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরও অবদান রাখবে, সে প্রত্যাশা করাই যায়। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ